গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি হবে কি না বা কখন হবে, এই বিষয়টা নিয়ে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের চিন্তার থাকে। কি করে বুঝবো যে নর্মাল ডেলিভারি হতে চলেছে? দেখুন, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো আপনার জরায়ুর মুখকে বা বাচ্চাদানির যে মুখ সেটা কিন্তু খুলতে হবে। এবার কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে বাচ্চাদানির মুখ খুলতে শুরু করেছে? এটা বোঝার একটা নির্দিষ্ট উপায় রয়েছে, মানে আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টের বাস একটা জিনিস দেখলেই আপনি বুঝে নিতে পারবেন আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলতে শুরু করেছে বা আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। চলুন ভিডিও মন বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ডেলিভারি ডেটটা কবে? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন, প্রেগনেন্সিতে জরায়ুর মুখ কখন খুলে বা নর্মাল ডেলিভারি যে প্রসেসটা সেটা কখন হয়? এটা বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাসের 1 সপ্তাহ পরে থেকে, মানে প্রেগনেন্সির 37 সপ্তাহ থেকে 40 সপ্তাহের মধ্যে বা ডেলিভারি ডেটের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে এই জরায়ুর মুখ খোলা এবং নর্মাল ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে থাকে। আর এই সময়ও অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। তবে কারো কারো ক্ষেত্রে একটু সময় লাগে, কারণ নর্মাল ডেলিভারি প্রসেসটা একটা ন্যাচারাল প্রসেস বা প্রাকৃতিক প্রসেস। এটা কিন্তু নিজে নিজে ব্যথা উঠে আপনার বাচ্চাকে জন্ম দিতে সাহায্য করে থাকে বা বাইরে বেরোতে সাহায্য করে থাকে। তার জন্য বডি টু বডি কিন্তু একটু সময় লাগতেই পারে, তার জন্য ধৈর্য ধরতে হবে আপনাকে। তবে কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে? এটা বোঝার একটা নির্দিষ্ট উপায় রয়েছে। দেখুন, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যেটা বললাম যে প্রথমত আপনার প্রয়োজন জোড়ার মুখকে খোলা বা বাচ্চাদানির মুখকে খোলা, মানে বাচ্চার যে বাচ্চাদানির মধ্যে রয়েছে সেই বাচ্চাদানির মুখটা যদি না খুলে ঠিক সময়ে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি কেউ করাতে পারবে না। এই বাচ্চাদানির মুখটি প্রায় 10 সেন্টিমিটার পর্যন্ত যখন খুলে, তখনই কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব। তো এটা কী করে বুঝবেন? দেখুন, এটা বিশেষত আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখেই আপনি বুঝতে পারবেন। সাধারণত ডাক্তারবাবুরা যখন আলট্রাসোনোগ্রাফি করতে বলেন, এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কিন্তু আপনার জোড়ার মুখটা ঠিক কতখানি খুলেছে এটা কিন্তু দেখা হয়ে থাকে। বিশেষত এটা কিন্তু প্রেগনেন্সির 5 নম্বর মাসেও দেখা হয়ে থাকে, কারণ জোড়ায়ের মুখটা যদি আগে খুলে যায় তাহলে কিন্তু আপনার সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া বা বাচ্চা কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তার জন্য প্রেগনেন্সির 5 নম্বর মাসে, প্রেগনেন্সির 2-3 আপনি যতবার আলট্রাসোনোগ্রাফি করবেন ততবার কিন্তু এই সার্ভিক্সের মুখ বা জরায়ুর মুখটা কিন্তু চেক করা হয়ে থাকে, এই জরায়ুর মুখটা খোলা রয়েছে কিনা। প্রেগনেন্সির 9 নম্বর মাসের আগে যদি আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলে যায়, তাহলে কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়া অথবা প্রেগনেন্সি মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তার জন্য প্রেগনেন্সির 9 নম্বর মাসে জরায়ুর মুখ কিন্তু সবসময় বন্ধ থাকে, আর প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়তে না পড়তে এটা কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করে, কারণ ডেলিভারি প্রসেসটা শুরু হয়ে যায়। তো প্রেগনেন্সির 9 নম্বর মাস যখন পড়ে, তখন কিন্তু জরায়ুর মুখ আস্তে আস্তে নরম হয়, আর এই সময় থেকে আস্তে আস্তে করে খোলা শুরু হয়ে থাকে। যেহেতু নর্মাল ডেলিভারির জন্য আপনার জরায়ুর মুখে 10 সেন্টিমিটার পর্যন্ত খুলতে হয়, আর এই 10 সেন্টিমিটার পর্যন্ত খোলা কিন্তু একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে, যখন আপনার বাচ্চার ডেলিভারির সময় চলে আসে বা আপনার ডেলিভারি যখনই কিছুক্ষণের মধ্যে হতে যায়, ঠিক তার আগে কিন্তু জরায়ুর মুখটা পুরোপুরিভাবে খুলে। তবে আপনি কি করে বুঝবেন? দেখুন, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টের একটা জিনিস যেটা কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকটা গর্ভবতী মায়ের আলট্রাসোনোগ্রাফিতে লিখে থাকেন, যেটা কিন্তু অনেকে জানেন না। সেটা কি? সেটা হলো সার্ভাইকাল লেন্থ বা ইন্টারনাল ওএস বলে শব্দটা কিন্তু আপনি পাবেন। তার জন্য আমি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়েছি। দেখুন, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে আপনি যদি এই শব্দটা পান, তাহলে কিন্তু বুঝে নিন আপনার জরায়ুর মুখটা খুলতে শুরু করে দিয়েছে বা আপনার জরায়ুর মুখটা খোলা শুরু হয়ে গেছে, নর্মাল ডেলিভারি প্রসেসটা শুরু হয়ে গেছে। তবে এটা কিন্তু প্রেগনেন্সির 9 নম্বর মাসে যদি হয়ে থাকে তাহলে কিন্তু স্বাভাবিক, কিন্তু 9 নম্বর মাসের আগে বা প্রেগনেন্সি 5, 6 অথবা 7 নম্বর মাসে হয়ে থাকে, তাহলে কিন্তু এটা সময়ের আগে ডেলিভারি হওয়ার লক্ষণ এটা কিন্তু ইঙ্গিত করে থাকে। তার জন্য আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ঠিক এই জায়গাটাতে যদি, এটা কিন্তু অ্যানোমালি স্ক্যানিং, এটা প্রেগনেন্সির 5 মাসের অ্যানোমালি স্ক্যানিং রিপোর্ট, এই জায়গাটাতে কিন্তু সার্ভাইকাল লেন্থ বলে শব্দটি লেখা রয়েছে। দেখুন উল্টো আসে, তো এই সার্ভাইকাল লেন্থটা কত রয়েছে? 3.4 সেন্টিমিটার। তো দেখুন, এই জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রে ইন্টারনাল ওয়েস সার্ভাইকাল লেন্থ বলে, ইন্টারনাল ওয়েস বলে শব্দটা লেখা থাকে, আর এটা কিন্তু ক্লোজ লেখা থাকবে। প্রেগনেন্সি 5 নম্বর মাসে, 6 নম্বর মাসে, 7 নম্বর মাসে, 8 নম্বর মাসে এটা কিন্তু ক্লোজ লেখা থাকে যদি, তাহলে কিন্তু এটা স্বাভাবিক। কারো কারোর ক্ষেত্রে সার্ভাইকাল লেন্থ একটা লেন্থ দেওয়া থাকবে, যেটা বললাম 3.4 সেন্টিমিটার।
এই 3.4 সেন্টিমিটার কিন্তু প্রেগনেন্সির 9 নম্বর মাসের আগে হওয়াটা পুরোপুরি স্বাভাবিক, কারণ 9 নম্বর মাসের আগে থেকে সার্ভাইকাল লেন্থ যেটা থাকে, যেটা কিন্তু বাচ্চাদের যে মুখ সেটাকে ইঙ্গিত করে, আর এর দৈর্ঘ্যটা সবসময় 3 সেন্টিমিটারের উপরে হবে 9 নম্বর মাসের আগে। কিন্তু 9 নম্বর মাস পড়তে না পড়তে এটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। যখনই আপনার সার্ভাইকাল লেন্থটা বা আপনার যে জরায়ুর যে মুখের যে দৈর্ঘ্য সেটা যদি 2.5 সেন্টিমিটারের নিচে হয়ে থাকে, তাহলে কিন্তু জরায়ুর মুখ খোলা শুরু হয়ে গেছে। আপনার প্রেগনেন্সির 9 নম্বর মাসে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যদি এই সার্ভাইকাল লেন্থটা 2.5 সেন্টিমিটারের নিচে থাকে, তাহলে কিন্তু বুঝে নিন আপনার জরায়ুর মুখ খোলা শুরু হয়ে গেছে। কিন্তু এটা যদি প্রেগনেন্সি 9 নম্বর মাসে আগেও হয়ে থাকে, তাহলে বুঝবেন যে আপনার মিসক্যারেজ হতে পারে বা সময়ের আগে ডেলিভারি হতে পারে। তার জন্য এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আগে দেখেন বা প্রেগনেন্সির 5 নম্বর মাসে, 6 নম্বর মাসে, 7 নম্বর মাসে, তাহলে কিন্তু অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। কারণ সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে গেলে বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কারণ সেই সময় বাচ্চার বিভিন্ন ধরনের অঙ্গ গঠন হয় না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এবারে প্রেগনেন্সি 9 নম্বর মাসে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু এটা স্বাভাবিক, আর এই সময় আপনার ক্ষেত্রে খুব জলদি কিন্তু নর্মাল ডেলিভারি হতে চলেছে। যখনই বাচ্চার ডেলিভারির সময় চলে আসে, তখনই কিন্তু এই সার্ভাইকাল লেন্থটা আস্তে আস্তে কমতে থাকে, মানে 2.5 সেন্টিমিটার নিচে হয়ে যায়, তখনই কিন্তু জোড়ার মুখটা খোলা শুরু হয়ে যায়। এবারে এই সময় আরেকটা জিনিস বলে দিই, কারো কারো ক্ষেত্রে সার্ভাইকাল লেন্থ নাও লেখা থাকতে পারে, কারো কারো আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ইন্টারনাল ওএস বলে লেখা থাকতে পারে। তো এই ইন্টারনাল ওএস বা সার্ভাইকাল লেন্থ দুটোই কিন্তু একই। ইন্টারনাল ওএস মানে আপনার জরায়ুর মুখের ভিতরের দৈর্ঘ্য, এটা কিন্তু ইঙ্গিত করে। তো এই ইন্টারনাল ওএস যদি তার পাশে ক্লোজ লেখা থাকে প্রেগনেন্সির 9 নম্বর মাসের আগে, তাহলে কিন্তু এটা স্বাভাবিক। ক্লোজ মানে বন্ধ, আর 9 নম্বর মাসের আগে যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না, বাচ্চা ঠিকঠাক রয়েছে আর জোড়ার মুখও বন্ধ রয়েছে। কিন্তু 9 নম্বর মাসের পরে যদি এটা ডাইলেটেড লেখা থাকে বা ওপেন লেখা থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হবে যে আস্তে আস্তে জোড়ার মুখ খুলতে শুরু করেছে, আপনার নর্মাল ডেলিভারি প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই সময় এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করুন, আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ইন্টারনাল ওয়েস ক্লোজ রয়েছে নাকি ওপেন রয়েছে, নাকি সার্ভাইকাল লেন্থ ঠিক কত রয়েছে, এটি লক্ষ্য করুন, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। এবারে এই সময় কারো কারো ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে নাও লেখা থাকতে পারে, তবে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, মানে আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে জোড়ার মুখ খোলা শুরু হয়ে গেছে। এই সময় কোন কোন লক্ষণ দেখতে পাবেন দেখুন। এই সময় বিশেষ কিছু লক্ষণ, তার মধ্যে প্রথমত হলো মিউকাস প্লাগ নির্গত হওয়া, মানে আপনার এক বিশেষ ধরনের সাদসাপ নির্গত হওয়া। জনিপথ থেকে দেখবেন যে কারো থকথকে টাইপের এক ধরনের আঠালো টাইপের সাদা সাপ নির্গত হচ্ছে। এই সাদা সাপটা কিন্তু প্রেগনেন্সির অন্যান্য টাইমে যে সাদা সাপ নির্গত হয় তার থেকে একদম আলাদা হবে, মানে এটা গাঢ় থকথকে টাইপের হবে। তার সঙ্গে এর যে কালার হালকা বাদামি কালার বা হালকা গোলাপি কালার বা রক্তের একটু লালাভ আভাস থাকবে। এই ধরনের সাদা সাপ দেখে বুঝে নিন আপনার জোড়ার মুখটা কিন্তু খোলা শুরু হয়ে গেছে, কারণ এই মিউকাস প্লাগটা কিন্তু আপনার বাচ্চাদের মুখের উপর আটকে থাকে। তো এই সময় যেটা হয় যে বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দেয়, তার কারণে কিন্তু এই মিউকাস প্লাগটা বেরোতে শুরু করে, আর যার কারণে জোড়ার মুখটাও কিন্তু আস্তে আস্তে খোলা প্রসেসটা শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, আপনার ক্ষেত্রে যদি জল ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দেয়, মানে আপনার জনিপথ থেকে এক নাগারে জল বেরোচ্ছে, সেই লক্ষণটা ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে জোড়ার মুখ খোলা প্রসেসটা শুরু হয়ে গেছে। কারণ যে জলটা বেরোচ্ছে সেটা কিন্তু বাচ্চা যে জলের মধ্যে রয়েছে সেই জলটাই কিন্তু বেরোয়, আর এই জলটা কিন্তু স্বাভাবিকভাবে জোড়ার মুখ যখন খোলা শুরু হয় তখনই কিন্তু বেরোতে শুরু করে। তো এই লক্ষণটাও দেখে বুঝে নিন আপনার জোড়ার মুখ খোলা প্রসেসটা শুরু হয়ে গেছে। তৃতীয়ত, আপনার ক্ষেত্রে যদি ঘন ঘন একটা তলপেটে ব্যথা অনুভূত হয় বা কোমরের দিকে ব্যথা অনুভূত হচ্ছে, জনিপথের জায়গাটাতে যদি খুব চাপ লাগে, তাহলেও কিন্তু বুঝে নিন আপনার জোড়ার মুখ খোলা প্রসেসটা শুরু হয়ে গেছে। তো এই তিনটা লক্ষণের মধ্যে কোনো একটা যদি আপনার ক্ষেত্রে দেখা দেয়, তাহলে বুঝে নিন জোড়ার মুখ খোলা প্রসেসটা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আপনার ক্ষেত্রে ডেলিভারি হতে চলেছে। তো আপনার ক্ষেত্রে ঠিক কোন কোন লক্ষণগুলো লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই লক্ষ্য করুন। তার সঙ্গে সঙ্গে বলে দিই, এই সময় ঘন ঘন প্রস্রাব লাগা, তলপেটে ব্যথা অনুভূত হওয়া, কোমরে ব্যথা অনুভূত হওয়া, থেকে ব্যথা হচ্ছে, পেট শক্ত হয়ে যাচ্ছে, এই সমস্ত লক্ষণ দেখে বুঝে নিন আপনার জোড়ার মুখ খোলা শুরু হয়ে গেছে। এবারে যে কোনো টাইমে কিন্তু আপনার ডেলিভারি হতে পারে। তার জন্য এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, আর এই সময় বিশেষ কিছু টিপস আপনি করতে পারেন। এই বিষয়ে চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ফার্স্ট কমেন্টেও লিখ থাকবে। এই টিপসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি জোড়ার মুখটাকে খুলতে আর খুব সহজে নর্মাল ডেলিভারি করতে হেল্প করবে। সেটা কি দেখে নিন।
আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আশা করি আজকে ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন।